হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে লাচ্চা পরোটা। মাল্টি লেয়ারের লাচ্চা পরোটা এবং দুই টাইপের লাচ্চা পরোটা দেখাবো। একই রকম পরোটা খেতে বোর লাগে, তাই হচ্ছে একটু ভিন্ন রকম নাস্তা আপনাদের দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিব, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে 1 চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডারটা দিলে একটু ফুলবে, এটা অপশনাল, আর হচ্ছে না দিলেও চলবে। তারপর 2 টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দেব। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, অনুরোধ রইল। আপনার একটি লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। যদি ভালো লাগে ভিডিওটি, তারপর হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই পরোটাটা এতটাই মজা এবং টেস্টি হয় যে বাসায় একবার বানালে বারবার খেতে চাইবে পরিবারের সবাই। এমনকি শুধুই খাওয়া যায়। আর হচ্ছে অল্প তেলে ভাজা যায়, অল্প তেলে খুব মজাদার লাচ্চা পরোটা হয়। ডুবো তেলে ভাজতে হয় না বা অনেক তেল লাগে না। সকালের নাস্তায়, রাতের ডিনারে এবং বিকালের স্ন্যাক্সও আপনি এই পরোটাটা রাখতে পারেন। তারপর এটা খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিলাম এবং উপরে হচ্ছে তেল মেখে সাইডে রেখে দিলাম 5 মিনিটের জন্য। দেখেন 5 মিনিট পর আমার ডোটা কি সুন্দর সফট এবং নরম হয়েছে। আবার একটু মথে নিব এবং ছুরির সাহায্যে কয়েকটা ভাগে এটাকে কেটে নিব। কয়েকটা ভাগে কেটে নিয়ে রেখে দেব। রেখে দিয়ে আবার ঢেকে রাখতে হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন। আর আপনারা যারা আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আপনাদের হচ্ছে লাইক সাবস্ক্রাইব ব্যাক দিব 24 ঘন্টা পর। সাথে সাথে যদি ভালোবাসা ব্যাক দিই তাহলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। এদিকে আমি একটা বড় করে একটা পাতলা করে রুটি বানিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে তার উপরে হচ্ছে কিছু হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিব এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব। চিলি ফ্লেক্স কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন, যদি না পান তাহলে খুব সহজভাবে ঘরে বানানো যায়। সেটা হচ্ছে কয়েকটা শুকনো মরিচ এটা হালকা একটু ভেজে এটাকে হচ্ছে ব্লেন্ড করে নেবেন বা পাটাতে পিষে নেবেন, তাহলেই হয়ে যাবে চিলি ফ্লেক্স। এই যে দেখেন চিলি ফ্লেক্স এবং ধনেপাতা দিয়ে একটু হচ্ছে বেলে নিব যেন ভিতরে ঢুকে যায়, না হলে হচ্ছে উপরে উপরে থেকে যাবে, ভালো লাগবে না। তারপর দেখেন আমি কীভাবে ভাজ করছি, ঠিক এইভাবে হচ্ছে সবটুকু ভাজ করে নেবেন। আপনারা যদি গোল রুটি বানান তাহলে খুব সুন্দরভাবে ভাজ করা হয়। আমার রুটির শেপটা মোটেও ভালো হয়নি, আপনারা আরও সুন্দর করে বানাতে পারবেন আমি মনে করি। তারপর দেখেন সবটুকু আমি ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করা হয়ে গেলে এটাকে আবার হচ্ছে সুন্দর করে হচ্ছে একটু গুছিয়ে এটাকে হচ্ছে ভাজ করতে হবে। এই নাস্তাটা কিন্তু ভীষণ মজা, ঝাল থাকবে। তারপর পরোটার সাথে এটার সাথে কোনো তরকারিও লাগবে না যদি এইভাবে আপনি পরোটা বানান। দেখেন এরকমভাবে ঘুরিয়ে এটাকে ফোল্ড করব। এইগুলো কিন্তু আরও পাতলা করে, আরও যত চিকন করে আপনি ভাজ করতে পারবেন তত সুন্দর হচ্ছে পরোটাটা হবে। আমার ভাজটা একটু মোটা হয়ে গেছে, আপনারা চাইলে আরেকটু চিকন করে এটাকে ভাজ করতে পারেন। দেখেন আপনারা চাইলে হাত দিয়ে চেপে এটাকে বড় করতে পারেন বা বেলুনের সাহায্যে এটাকে বেলে বড় করতে পারেন। ভিতরে তেল দেওয়ার কারণে এটাকে বড়ই হচ্ছিল না, তাই আপনারা চাইলে এরকম একটু ময়দা নিয়ে বা আটা নিয়ে বেলে নিতে পারেন। মিডিয়াম সাইজের একটা পরোটা বানিয়ে নিলাম। দেখেন এটা পুরুত্বটা ঠিক এরকম হবে। দেখেন ঠিক এরকমভাবে হচ্ছে আলতো করে চেপে বেলে নেব। বেশি বেলে নিলে এটার শেপ চলে যাবে। তারপরে হচ্ছে একটি প্যানে হচ্ছে গরম করে এর মধ্যে হচ্ছে ছেঁকতে নিয়ে যাব। প্রথমে কিন্তু তেল দিবেন না, 2 পাশ একটু ভাজা হলে তারপর উপরে একটু করে তেল দিবেন। অনেক বেশি ডুবো তেলে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। মচমচে ক্রিস্পি লাচ্চা পরোটা মাল্টি লেয়ারের এতটাই মজা খেতে, আপনি একবার খেলে বারবার খাবেন এবং খুব সহজ বানানো। একই রকমভাবে প্রতিদিন পরোটা বানাই, ভালো লাগে না। এটা আরেকটা পরোটার ডিজাইন, এটার মধ্যে হচ্ছে কোনো ঝাল দিব না, ধনেপাতা দিব না, কিছুই দিব না। নর্মালভাবে জাস্ট এরকম করে ফোল্ড করে এটাকে ভাজ করে নিব। ভাজ করে ঘুরিয়ে হচ্ছে লেয়ার তৈরি করব। তারপর হচ্ছে বেলে নিব। দেখেন ঠিক এরকমভাবে 2টা পরোটাই খেতে মজা, তবে একটু ভিন্ন স্বাদ হবে হচ্ছে ধনেপাতা চিলি ফ্লেক্স যদি দেন, একেবারে টোটালি ডিফারেন্ট। নর্মালি এভাবে বানানো হয় না, ঠিক এইভাবে হচ্ছে বানালে খুব ভালো লাগে। দেখেন
বাসায় যদি মেহমান আসে এরকম একটা পরোটা আর হচ্ছে সাথে যদি গরুর মাংস দেন বা কোনো সবজি দেন, খুব মজা করে খেয়ে নেবে। দেখেন এটাকেও হচ্ছে একটু ভেজে নিচ্ছি আমি। প্রথম হচ্ছে দুই পাশ একটু ভেজে নিয়ে লাল লাল যখন হবে, তারপর হচ্ছে অল্প অল্প করে তেল মেশাতে হবে। নাহলে কিন্তু একসাথে অনেক তেল দিলে এটা কিন্তু মচমচে ভালো হবে না, আগে পুড়ে যাবে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু দ্বিতীয় পদ্ধতি, আপনার চাইলে যেটাই ভালো লাগে সেটাই খাবেন, তবে আমার কাছে প্রথম পদ্ধতিটাই অনেক ভালো লেগেছে। একদম ক্রিস্পি, ঝাল, ধনেপাতার একটা টেস্ট, উফ ভীষণ মজা হয়েছে। আপনি চাইলে পরের পদ্ধতিটাও খেতে পারেন, এভাবেও খেতে পারেন, এটাও মজা, তবে প্রথমটা একটু ভিন্ন রকম। যাকে খাওয়াবেন সেই মজা পাবে এবং প্রশংসায় ভাসাবে। দেখেন কতটা ক্রিস্পি, তারপর একটু ভেঙে নেবেন এরকম করে, একদম না ভাঙলেও হয়। আমি এরকম একটু আস্তে আস্তে রেখেছি, আপনারা চাইলে আরও ভেঙে লেয়ার করতে পারেন। ধন্যবাদ।